আমরা সবাই দায়িত্বের সাগরে আছি, কিন্তু মাঝে মাঝে তীরে ওঠার জন্য সেই খালি সময়টুকু নিজের জন্য বরাদ্দ রাখা খুবই জরুরি। চলুন কঠিন জীবনকে সহজ করার জন্য আপনাদেরকে একটা গল্প শোনাই। গল্পটা হলো, একবার এক মহিলা তার অনেক কাজের চাপের কথা নিয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে গেলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমার উপর সংসারের এত চাপ যে আমি দম ফেলার সময় পাই না। মনে হয় আমি যেন এক সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছি, যা আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। জ্ঞানী ব্যক্তিটি হাসলেন এবং একটি খালি গ্লাস আর এক মগ জল নিয়ে বললেন, এই গ্লাসটি তোমার মন আর এই মগটি তোমার সংসারের দায়িত্ব। এবার এই গ্লাসটি পূর্ণ করো। মহিলাটি জল ঢালতে শুরু করলেন। গ্লাস পূর্ণ হয়ে গেল, কিন্তু মহিলাটি থামলেন না। তিনি জল ঢালতেই থাকলেন। ফলে গ্লাসের চারপাশ দিয়ে জল উপচে পড়ে টেবিল ভিজে গেল। জ্ঞানী ব্যক্তিটি বললেন, থামো, গ্লাসটি এখন উপচে পড়ছে। তুমি কি জানো তোমার সমস্যা কোথায়? মহিলাটি বললেন, আমি বুঝতে পারছি, আমি আমার ধারণ ক্ষমতার চেয়ে বেশি দায়িত্ব নেওয়ার চেষ্টা করছি। জ্ঞানী ব্যক্তিটি শান্ত গলায় বললেন, ঠিক তাই, কিন্তু ভুলটা সেখানে নয়। ভুলটা হলো তুমি গ্লাসটিকে উপচে পড়া থেকে আটকাতে পারছো না। মনে রেখো, গ্লাস যদি পূর্ণ হয়ে যায় তবে আর জল ঢালার জায়গা নেই। তেমনি তোমার মন যদি সব দায়িত্ব নিয়ে পূর্ণ থাকে তবে একটুখানি শান্তি বা আনন্দের জায়গা সেখানে থাকবে না। জীবনের চাপ কমানোর মানে এই নয় যে সব কাজ ফেলে দিতে হবে, বরং কাজগুলোর মাঝে বিরতি নামক জায়গা তৈরি করতে হবে। তিনি আরও যোগ করলেন, দিনের একটা নির্দিষ্ট সময় নিজের জন্য রাখো। সেটা হতে পারে এক কাপ চা খাওয়ার সময়, অথবা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখার সময়। ওই সময়টিতে শুধু তুমি থাকবে, কোনো সংসারের দায়িত্ব নয়। এইটুকু খালি জায়গা তোমার মনকে আবার নতুন করে কাজ করার শক্তি দেবে। মহিলাটি সেদিন বুঝলেন, তিনি সারা জীবন কেবল দায়িত্বের বোঝা টেনেছেন, কিন্তু নিজেকে একটুও সময় দেননি। এরপর থেকে তিনি প্রতিদিন নিয়ম করে নিজেকে সময় দেওয়া শুরু করলেন। অদ্ভুতভাবে তার কাজের গতি বেড়ে গেল এবং সংসারের ঝাঁঝালো পরিবেশটা অনেক স্নিগ্ধ হয়ে গেল। কি বুঝতে পারলে তোমরা গল্পটার মানে? গল্পটার মানে হলো, জীবন শুধু দায়িত্ব না, জীবন শুধু অন্যের জন্য বাঁচা না। জীবন নিজেকে উপভোগ করতে হয়, নিজেকে সময় দিতে হয়। নিজেকে সময় দিলে সব ঝামেলা কাটিয়ে একটা সুন্দর পরিবেশ এবং মনে শান্তি পাওয়া যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। সামনে দেখা হবে নতুন আরও অন্য কোনো ভিডিও নিয়ে।